আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। সেটা আমার রান্নার। যদিও খুব একটা উল্লেখযোগ্য কিছু না। আজকে রাখি পূর্ণিমা, নিরামিষ কিছু করতেই হবে আমার বাড়িতে গোপালের জন্য। তো ভাবলাম যে ফ্রিজে কয়েকটা পটল ছুলে রাখা আছে, সেটা দিয়ে কিছু করি। খুব সিম্পল কিন্তু খুব তাড়াতাড়ি। কারণ আমার অনলাইন ক্লাস থাকে, ক্লাসের মাঝে খুব চটজলদি রান্না করার জন্য প্রয়োজন হয়। তো তার জন্য গোটা পটলকে চিড়ে নিয়েছি, আদা বাটা আর গোটা মশলাটা পাশে রেখেছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে আমার রান্নাঘরটা খুব ছোট এবং দেখতে অপরিষ্কার লাগলেও অতটা অপরিষ্কার নয়। পাশে একটা ছোট্ট হাঁড়িতে, সেটাও আমার গোপাল সেবার জন্য যে ভোগটা রান্না হয় সেটা হচ্ছে। কড়াইটা বসিয়েছি, বসিয়ে তেলটা গরম হচ্ছে। তার মাঝে বলি, ওই যে বললাম অনলাইন ক্লাসের মাঝে ১০ মিনিটের গ্যাপ বা ধরুন এই ২০ মিনিটের গ্যাপ, তার মাঝে আমাকে দৌড়ে এসে রান্না করে নিতে হয়। কারণ এই জিনিসটা তো আর কাউকে করতে পারি না। তো সেটা আমাকে নিজের হাতেই করতে হয়। তেলটা গরম হয়েছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। আমি খুব আনাড়ি। গান গাইতে গেলে উম ক্যামেরা ধরতে অসুবিধা হয় না। কিন্তু এই রান্নাতে এক হাতে ক্যামেরা ধরে আ তারপর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, তেজপাতা দিলাম। সেগুলো একটু ক্র্যাকল করুক, একটু আওয়াজ পাই। তারপর একটু হলুদ দিলাম। কারণ পটলটা ধোয়ার সময় পটলের মাঝে চেরা ছিল তো, জল ঢুকলে সেটা আবার ছিটতে পারে। তো যেটা বলছিলাম, সেই চটজলদি রান্না করার একটা তাগিদ সবসময়তেই থাকে এবং যেহেতু বেশিরভাগটাই নিরামিষ রান্নার জন্য সময়টা দিতে হয়, তাই জন্য সেটা ভেবে ভেবে কি করব, তো আজকে এটা করলাম। তো মনে হলো আজকে করলাম যখন, সেটা একটু ভিডিও করে দেখি। গোটা পটলগুলো তেলে ছেড়ে দিলাম, ভাজতে দিতে দিলাম। পটলগুলো তেলে ছাড়া হয়ে গেছে। এবার সেগুলো একটু ভাজা হবে, ভাজা হোক। তো ওই যে বলছিলাম, পৃথিবী জুড়ে অনেক মানুষ আমার সঙ্গে জুড়ে আছেন এই অনলাইন মিউজিক ক্লাসে, এবং আমি খুব আশীর্বাদ ধন্য এটা ভেবে যে বহু মানুষ হয়তো আমাকে বিশ্বাস করেন, আমার গলাকে পছন্দ করেন, তাই হয়তো তারা আমার সাথে জুড়ে আছেন অনেক বছর ধরে অনলাইনের মাধ্যমে। আর এখন কোভিডের পরে এই অনলাইন জগৎটা কিন্তু খুব বিখ্যাত সবার জন্য। আচ্ছা, পটলটা ভাজা হচ্ছে। বুঝেছি সুখ কেবল ফাঁকি, সুখের কথা বলো না আর। বুঝেছি সুখ কেবল ফাঁকি। কিন্তু আমার জানেন তো, আমি যদি সঙ্গীত শিক্ষক না হতাম, তাহলে ডেফিনিটলি আমি রান্না নিয়ে কিছু ভাবনা চিন্তা করতাম। সেটাকে নিজের পেশা হিসাবে নিতাম। কিন্তু কোনোটাই কিন্তু ইজি না। আমি তো স্ট্রাগল করছি। এখন জানি অনেক মানুষ অনেক দারুণ, দারুণ রান্না করেন। আমি না টমেটোটা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভাবলাম একসাথেই ভাজা হোক। তো এটা কিন্তু আমার খুব মনের কাছে, জানেন তো, এই রান্না করাটা। রান্না করা, তার এই ঝাঁঝ, তার গন্ধ এবং ওই যে ফোড়ন দেওয়ার একটা আওয়াজ, সেটা যেন মনকে ছুঁয়ে যায়। এবং প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ছন্দ আছে। সেই ছন্দটাকে ফিল করতে হয়। আমি অল্প একটু আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা বেটে ফ্রিজেই রাখা ছিল। বের করে এনে দিয়েছি। ঠান্ডা আদা বাটা একটু ছিটকাচ্ছে। যাকগে। একটু জল দিলাম, নাহলে খুব ছিটকাচ্ছিল। তো যে কথায় আসি,
তো কোনো জগৎটাই খুব একটা সোজা তো না। সে আহ, সঙ্গীত তো নয়ই, কারণ সঙ্গীতের জগতে প্রবেশ করা, আহ, বুকে সাহস রাখতে হয়, কারণ সেটা ভগবান ঈশ্বর সাহায্য না করলে বোধহয় সেই জায়গায় যাওয়া যায় না। কারণ প্রথম যত তার আপনার গলায় যে সুরটা আসবে, সেটা তো তারই দেওয়া। তারপর সেটাকে ঘষে মেজে তৈরি করা, তারপর সে সম্বন্ধে জ্ঞান অর্জন করা, তারপর সেই জ্ঞানকে বিতরণ করা, সে মহাযজ্ঞের সামিল। যাকে আমি পটলটা দিলাম, তারপরে একটু আদা বাটা ছেড়েছি, আদা বাটার মধ্যে আমি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর আর কি দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবার অল্প একটু লবণ দিচ্ছি, বেশি লবণ দেওয়া যাবে না, কারণ পটলে বেশি লবণ দিলে সেটা খাওয়া যায় না। তো দিলাম, এবার মশলাটা একটু কষুক, পটলের সাথে একটু মশলাটা কষুক। তো সেই অনেক বছর একটু জল দিলাম, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তা কথায় ফিরি, তো অনেক বছর ধরে এই দেখুন, গল্প করতে করতে ভুলেই গেছে, আমি না একটু দই দিয়েছি। দইটা কিন্তু আগে ফেটাইনি। আমাদের এই পাড়ায় একটি খুব সুন্দর টক দই পাওয়া যায়, হাঙ্কার্ড, এমনিই পাওয়া যায়, তাই আমি দিয়েছি। একটু ফেটে হয়তো গেছে সময়ের অভাবে, বা আবার আবার করব সেই ভেবে, আর আলাদাভাবে ফেটানো হয়নি, ওটা তেলেই দিয়ে দিয়েছি। আর আমি দিচ্ছি অল্প একটু জ্যাগারি পাউডার, মানে গুড়। এখন গুঁড়ো পাওয়া যায় জানেন তো, অনলাইনে এই গুঁড়ো পাওয়া যায়, সেই জ্যাগারি পাউডার আমি একটু দিলাম। আমার মনে হয় সেটা খেতে বেশি ভালো লাগে চিনির থেকে। এবার মশলাটা আমি কষাচ্ছি। মশলাটা কষানো হলে, ভালোভাবে যখন কষে যাবে, তারপর এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে। সেটা আমি এখনো দিইনি বোধহয়, এখনো কষেনি, কষছে। আমি অল্প একটু গরম